কি নামে ডাকবো তোমায়, কি করে বাঁধবো খোপায় আকাশ তারার ফুল, কি করে বুঝবো তোমায়, কি করে ভাঙবে তোমার পাহাড় সমান ভুল। তোমার জন্য দিনের শেষে জোনাক নিরাপত্তা, তোমার জন্য নগর বুকে বাড়ছে অস্থিরতা, তোমার জন্য দিনে রাতে বাড়ছে বুকে প্রেম, আর বলছো তুমি মিষ্টি সুরে তোমার বাপ মা তোমার বিয়ে ঠিক করতে পারে না কারো সাথে। কেন পারে না? না পারে না, তোমার বিয়ে তো আমার সাথেই হবে, আর কারো সাথে হবে না। আমার বিয়ে শুধু তোমার সাথে হবে? তোমার মতো বেকার ছেলের সাথে আমার বাবা আমাকে বিয়ে দিবে? আমার ভাইটির জন্য দোয়া করব এবং মহল্লায় যত ছেলে মেয়ে বেকার আছে সবার জন্য দোয়া করব। আপনার সঙ্গে তো অনেক ঝগড়াঝাটি হয়েছে, অনেক কথা কাটাকাটি হয়েছে, আপনি হয়তো কষ্টও পেয়েছেন। আসেন না একদিন বাসায়, ডাল ভাত খাবো একসঙ্গে। তোমার কথাবার্তা কিন্তু আমার কাছে ভালো মনে হইতেছে না, মনে হইতেছে এইটার মধ্যে কোনো রহস্যের গন্ধ আছে। আমি তোমার লাভ করে, তুমি আমার লাভ করে, এটা সবাই জানে। জর্জ বুশ জানে, ক্লিনটন জানে। তুমি কি মনে করছো তোমার সাথে তুমি যদি আমার এই না করো আমি তোমার এই করবো না? হ্যাঁ দাও দাও, তুমি করো না, দাও, আমি তোমার করতে করতেই তুমি দাও, তোমার ডাকতে আমি এখানে। এই তুমি কি মানুষ না অন্য কিছু? মানুষ। তুমি হঠাৎ করে বান্দরের মতো এসে জাম করে পর আমার গায়ের উপরে, এটা কি কারণ? কি হয়েছে? কি বলবা বলো। কেমন আছেন ভাই? এতক্ষণ ভালো ছিলাম, তোমার দেখে আমি জাস্ট গরম হয়ে গেছে। কই যান? যাই জাহান নামে। তোমার সমস্যা কি বলবে বলো। ভাই কোনো সমস্যা নেই আমার ভাই। এই সারা, তুই আমার ভাই ভাই করস কেন? আমি তোর কোন কালের ভাই? হ্যাঁ মানে আমি তোর কোন কালের ভাই? ভাই ভাই করস কেন? আপনি আমার বড় ভাই, আপনার ভাই বলবো না? একটা চটকানা দেবো। কিসের বড় ভাই? হ্যাঁ আমি তোর চাচার বয়সী, আমার চাচা ডাকবি। এরপর থেকে আর জানি ভাই না শুনি আমি। হাসার কি হলো? হাসার কি হলো? আমি হাসার কথা গেছি তোরে আমার চাচা। ঠিক মতো খেলতে পারো না, আজকে মারার মতো মারো, শক্তি দিয়ে মারো। কি হয়েছে? কি হয়েছে তোমার? ছাদে নিয়ে আসার মতো কি হইলে আমি তো কিছু বুঝতেছি না। ছোট্ট একটা তোমার উদাহরণ দেই। এই যে মানুষে কয় নিচু তলার মানুষ, তার মানে কি? একে নিচের তলায় থাকে, তার মানে হ্যাঁ ছোট আত্মার মানুষ, খারাপ রুচির মানুষ। আর উঁচু তলার মানুষ কারে কয়? ভালো মানুষে। তোমারে আমি ছাদের উপরে আনছি, মানে উঁচু তলারও উঁচুরে, তার মানে কি? উঁচা মানুষরে উঁচা জায়গায় নিয়ে আসছি। তুমি যে কামালের একটা বউ দেখে দিচ্ছ না, তুমি যে বউটা সিলেক্ট করছো না, এটা একটা কামের কাম। তাই যদি আমার কান্দে করতো আমি নিশ্চয়ই একটা ভেজাল লাগাতাম। থ্যাংক ইউ। আমি কিন্তু বুঝি নাই। আমি প্রথম চিন্তা করছিলাম মেয়েটা লম্বা লম্বা দেখা যায়, বগা বগা, বগের মতো, মনে হয় জুতোইব না। কিন্তু দেখলাম আমার ধারণা পুরা ভুল, তোমারটাই ঠিক। আমি তোমার বলছিলাম না, সজল একদিন এই মেয়ের সাথে করে আমার বাসায় নিয়ে আসছিল। মেয়েটা দেখে আমার মনে হয়েছে ও লক্ষ্মী হবে। আসলে মেয়েটা হবে দেখে মনে হইতেছে, তবে মর্নিং সোজা ডে, সকাল দেখলে সারাদিন কেমন যাবে সেটা বোঝা যায়। সকালে কইতেছে সারাদিন ভালো যাবে, দুইজন মহাসুখী সংসার করবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই।
আল্লাহর কাছে ওই বাজারে শুকিয়ে দিই। আচ্ছা হে রান্ধন বাড়ন কেমন করে শুনছো? রাঁধতে পারি কিনা জানি না, তবে খাইতে সে পছন্দ করে। কারণ ওই দিন সে বলতেছিল কালা গরুর মাংস, ডিম ভুনা, ডাল এগুলা খাইব। তো যে খাইতে এত মজা পায় সে নিশ্চয়ই রান্না করারও চেষ্টা করবো। আর না করলে কি, আমি যখন প্রথম বিয়ে হয়ে আসছিলাম তখন কি আমি রাঁধতে পারতাম না? হ্যাঁ তাই তো, আমি তো কালা বুনের গোস্ত পছন্দ করি, হ্যাঁ ভুড়ি পছন্দ করি। আমি কি কালা বুনের রান্নার পারি? হ্যাঁ ভুড়ি রান্নার পারি, তাই না? আর না পারলে না পারো, বুঝছো? বাইরে বিয়ে দিছি চাপা শুকি ভর্তা খাওয়ানোর লেগে, এটা কোনো কথা হইলো? হ্যাঁ ভাইয়ের লগে সুখে সংসার করবো, ওই যা চায় ওর মনটা ভরাই দেবো, তাইলে আমরা খুশি, তাই না? রান্ধন বারণ কোনো বিষয় না, আসল বিষয় হইতেছে তুমি আমার দুঃখ কতটা বুঝবার পারবা, আমার সুখ কতটা বুঝবার পারবা, আমার দুঃখের সঙ্গী কতটা হইবা, আমার সুখের সঙ্গী কতটা হইবা, এইটা হইতেছে আসল বিষয়, তাই না? আরে বেটা খাওয়ানোর লেগে যদি বিয়া করি তাহলে তো ফখরুদ্দিনরে বিয়া করা উচিত। ফখরুদ্দিনরে বিয়া করিয়া হারা দিনের হোটেলে বিরিয়ানি খাই, তাই না? তুমি এত কথা কইতে পছন্দ করো আল্লাহ। আসলে আমরা খাওয়ানোর লেগে বিয়া করি না গো, আমরা বিয়া করি সুখ দুঃখের সাথী বানানোর লেগে। শোনো আমি কই, ঝর্ণারে কিচ্ছু করতে হবো না, ও খালি কামালের জিদটা যদি ট্যাকেল করতে পারে তাইলে আমার শান্তি, আমার মুক্তি। আরে আরে জিদি থাকবো না তো, জিদি থাকবো না, বুঝছো? বিয়ার পরে কত মানুষ দেখলাম ঠান্ডা হয়ে যায়, কত ঠান্ডা হয়ে যায়, আর রাগই থাকবো না, কয়দিন পরে দেখবা উল্টে হয়ে গেছে। পুরা মিছা কথা। কে? বিয়ের পরে তো তোমার ঠিকই সেই রকম রাগ আছে আমার সাথে, যে চ্যাট দেখা আরে তুমি। এগুলি তো ফালতু রাগ, এগুলি তো ফালতু স্যার, এগুলি কি আসল স্যার? না, আচ্ছা আসল কো, স্যার না। এই যে সারাদিন কাজ কাম করে বেড়াই, দুঃখ ঝাড়ুম কই? দুঃখ ঝাড়ে মানুষ কার কাছে? মানুষ নরম কাঠের সুতোরের বল, তাই না? আরে শোনো, মানুষ দুঃখ কার কাছে ঝাড়ে? যে তার সবচেয়ে আপন বেশি। মায়ের লগে বেশি ঝগড়া করছো না? মায়ের লগে বেশি রাগ করছো না? চুপ একদম। মায়ের লগে বেশি ঝগড়া কি লাগে করে? আরে মায়েরে ভালোবাসে সবচেয়ে বেশি। তোমার লাগে ঝগড়া বেশি কি লাগে করি? তোমারে ভালোবাসি সবচেয়ে বুঝছি বেশি। বুঝছি। হাই হাই, ওই যে কামাই লাগু, এই বুড়ি নিয়ে এসো তো, চলো তো, হেরা কি করলি? ভাই ব্যাপারটা কি হলো? কোন ব্যাপারটা বলো তো? এই যে ভাই কামাল ভাইয়ের চাকরি হয়ে গেল, কিন্তু গুলজার ভাই এখনো কিছু হইলো না। শোনো, কামাল ভাই গুলদার ভাইয়ের এক সিনিয়র মানুষ, এদের চাকরি হইলে কি চাকরি না হলে কি আমাদের কি? আমরা তো দুনিয়ার, এটা নিয়ে তুমি চিন্তা করতে তো কেন? ভাই তারপরও ভাই আপনি গুলজার ভাইয়ের সাথে থাকেন, গুলজার ভাইয়ের যদি কোনো ব্যবস্থা না হয় আপনার ভাই কি হবে ভাই? শোনো তোয়াগ, তুমি মহল্লার দুনিয়ার একটা ছেলে, দুনিয়ার ছেলে দুনিয়ার মতো থাকবা। সিনিয়রদের ব্যাপার নাক গলানো তোমার দরকার নাই, আমারও দরকার নাই। তারা সিনিয়র ভাই, তাদের কাছ থেকে আমরা ভালো জিনিসটা শিখবো, খারাপ জিনিস তোমার থেকে দরকার নাই। বুঝছি ভাই, তারপরও ভাই আপনার যদি কোনো ব্যবস্থা না হয় ভাই, আমারও তো তাহলে কোনো ব্যবস্থা হবে না ভাই। ভাই তোমার গুলদার ভাই, কামাল ভাই, আমার নিয়ে তোমার চিন্তা করার দরকার কি? আর তোরা আর একটা কথা বলি, ইংরেজিতে একটা কথা তো, ওয়েল ইউর ওন মেথিন, নিজের তরকারি তেল দাও। না তারপরও ভাই গুলজার ভাইয়ের যদি কোনো একটা কিছু না হয় তাহলে ভাই আপনার ভাই একটা কিছু করতে হবে না? কিচ্ছু করতে হবে না, গুলদার ভাই তিনের মাস, তুমি এখন দাও। আঙ্কেল সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম আঙ্কেল। তুমি দাও। আচ্ছা ভাই, তাহলে আপনার সাথে পরে কথা হবে। পরে কথা হবে, দাও। হ্যাঁ জিল্লু, কেমন আছো? আমি ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? হ্যাঁ তোমাদের দয়া ভালোই। আঙ্কেল আমি মনে মনে আপনার খুঁজতেছিলাম, আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে, তো এখন যেহেতু দেখা হয়ে গেল আমরা কি কথাটা বলতে পারি? হ্যাঁ বলো। আপনি অনুমতি দিচ্ছেন? অনুমতি দিচ্ছি, বলো। আঙ্কেল হইতে কি দেখেন, আমি ছেলে ভালো, এটা আমাদের এলাকার সবাই জানে, আপনি সেটা স্বীকার করেন? হ্যাঁ তুমি ভালো ছেলে আমি জানি। আমি ভালো ছেলে, আমি বন্ধুত্ব করি ভালো ছেলে থাকে। এই এলাকা আমার একটা মাত্র বন্ধু, তার নাম হচ্ছে মন্নান, আমার ছেলে। দি, তার মানে হচ্ছে মন্নান কিন্তু ভালো ছেলে। হ্যাঁ ভালো ছেলে। আপনি মনে হয় মন্নানের উপর একটু রাগ করতেন না? হ্যাঁ এক সময় একটু রাগ করছিলামই, মানে আমার সম্বন্ধে সে বেফাস কথা বলতো, সেই জন্য। দেখেন আঙ্কেল, সব মানুষ তো থমান হয় না, বুদ্ধি টুদ্ধিও থমান হয় না, তো ও একটু মানে ও ভুল করতে আমি জানি, কিন্তু একটা ভুল তো আপনিও করতেন, এই যে গুদ খাওয়ার ব্যাপারটা, এটা তো ঠিক না আঙ্কেল, তাই না? না আমি ঠিক করি নাই, আমি ওর সাথে কথা বলছি, তারপরে হ্যাঁ আমি নিজেই চিন্তা করলাম, আমি তো ওরে শিখাইছিলাম যে তুমি সত্য কথা কইবা। জি, ও সত্য কথা কইছে, এখন আমি যে ঘুষ খাই সেটা তো সত্য কথা না। তার মানে হচ্ছে আপনি যদি গুদটা না খান তাহলে তো থামাতে। হ্যাঁ সমস্যা শেষ, মানে আমি যদি ঘুষ খাই তোমরা আমার থেকে শিখবা, তোমার ছোট ভাইরা শিখবে। জি,
তাহলে তো আমি খারাপ হয়ে গেলাম না। জি জি জি। তোর দিক থেকে আমি চিন্তা করলাম না, মান্নান যা কইছে ঠিকই কইছে। জি জি জি। বুঝছো, তো ওর লেগে আমি আর তারপরে মাফ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দি আঙ্কেল, আঙ্কেল আপনার মধ্যে পথে বেলাতে আইতেন? হ্যাঁ তুমি আইছো? হ্যাঁ জি জি। হ্যাঁ মান্নান তো আছে, চলে আইছো। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ছাড়ো। তুমি কি জানো আমি তোমারে ভালোবাসি না? তুমি কি জানো আমি তোমাকে ভালোবাসি না? তাহলে আর কি, তুমিও আমার ভালোবাসো না, আমিও তোমারে ভালোবাসি না। দুজনার দুটি পথ, দুটি দিকে গেতে বেঁকে। বাহ, তুমি তো খুব সুন্দর করে কথা বলতে পারো। আগে পারতাম না, তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমি সুন্দর করে কথা বলতে ঠিক। কি শিখলা একটু শুনি। ধন্যবাদ। আকাশ সুন্দর, গাছ সুন্দর, পাখি নদী সব কিছু সুন্দর, আর সুন্দর তুমি। কিন্তু এই সুন্দর ধুয়ে পানি খেলে কি চলবে? একটা চাকরি বাকরি করতে হবে তো। এইভাবে আর কতদিন বেকার থাকবো? আমার বাসা থেকে খুব প্রেশার দিচ্ছে বিয়ের জন্য। আর তুমি যদি এইভাবে বেকারের মতো ঘুরে বেড়াও, আমার বাপ মা তো কখনো তোমার সাথে বিয়ে দিবে না। অনেক তো হলো, এবার কি নামে ডাকবো তোমায়, কি করে বাঁধবো খোপায় আকাশ তারার ফুল, কি করে বুঝবো তোমায়, কি করে ভাঙবে তোমার পাহাড় সমান ভুল। তোমার জন্য দিনের শেষে জোনাক নিরাপত্তা, তোমার জন্য নগর বুকে বাড়ছে অস্থিরতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাহাঙ্গীর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা, একটা ভালো খবর জানেন? কোনটা বলেন তো? ওই যে জামালের ভাই কামাল, ওর তো চাকরি হয়ে গেছে। কত ভালো খবর না? হ্যাঁ হ্যাঁ শুনছি তো, ভালো খবর, অবশ্যই ভালো খবর। হ্যাঁ, না আর কিছু বলবেন? মানে আমি এখন যাই। না না দাঁড়ান, দাঁড়ান, কই যাবেন? আচ্ছা, আপনার ছোট ভাই গুলজার, ওর কি কোনো ব্যবস্থা হয়েছে?
দেখেন গুলজার আমার ছোট ভাই, প্রথমত 1 নম্বর সে কারো অধীনে চাকরি করবে না, সে চাকর হবে না, সে ব্যবসা বাণিজ্য অন্য কিছু করবে। দ্বিতীয়ত অর্থাৎ 2 নম্বর, তার নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। গুলজারের চিন্তা আমার, আমি তার বড় ভাই, কাজে আপনি এই ধরনের কথা আর আমার কাছে জিজ্ঞেস করবেন না। আরে 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 জাহাঙ্গীর সাহেব ভুল বুঝতেছেন কেন? আমি কিন্তু ওইভাবে বলি নাই। মানে আমি পাড়ার মুরব্বী, তো কামালের যেরকম চাকরি হয়েছে আমি চাই যে সবারই এরকম একটা ব্যবস্থা হোক। সবার ব্যবস্থা হলে পাড়ারও একটা উন্নতি হবে, পাড়ার সুনাম হবে, সেইটাই আমি বলতেছিলাম। কিছু মনে নিয়ে না, এইটাই আমার উদ্দেশ্য ছিল আমার জিজ্ঞেস করার। আপনাকে ধন্যবাদ এত চিন্তা করার জন্য, অশেষ ধন্যবাদ। হাত মিলান। তবে একটা কথা, নিজের সরকায় তেল দেন। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আসসালামু আসসালাম। ভালো আছো? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো আছি। ভাইয়া বেয়াদবি মাফ করলে একটা কথা জিজ্ঞাসা করি। না না, কিছু মনে করবে না, বলো। ভাইয়া ছোট বোন হিসেবে কি আমি কোনো ভুল বা কোনো অন্যায় করে ফেলেছি? না তো বেয়াদবি করবে কি জন্য? তো তুমি আমার সাথে কোনো বেয়াদবি করো নাই, তো তুমি অত্যন্ত ভালো একটা মেয়ে, আমি তো জানি। জি ভাই। কেন হঠাৎ এই প্রশ্ন করলো যে? না মানে এই যে আপনি চলে যাচ্ছিলেন সামনে দিয়ে, সালাম দিলাম, তেমনভাবে রেসপন্স করলেন না, তো এই জন্য ভাবলাম যে কোনো বেয়াদবি হয়ে গেল কি। না না না, কোনো বলো না, এমনি হয়তো বা আমি অন্য মানুষ ছিলাম, সেই জন্য হয়তো অন্য কোনো। আর বলছো তুমি মিষ্টি সুরে, It's a game, 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 it's a game.